নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম, সহকারী মিঠুর সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। জানিয়ে রাখা প্রয়োজন, নিউ জলপাইগুড়ি স্টেশন সহ উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশন, বিশেষ করে বর্ডার সংলগ্ন, ভারত বাংলাদেশ বর্ডার সংলগ্ন যে স্টেশনগুলি রয়েছে সেই সমস্ত স্টেশনে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির কথা মাথায় রেখে কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই সমস্ত যে স্টেশনগুলি রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন, সেই সমস্ত স্টেশনগুলিতে কিন্তু জঙ্গি নাশকতার একটা আশঙ্কা রয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সেই কারণেই কিন্তু বাড়তি নজরদারি চ্যাংরাবান্ধা, মাথাভাঙ্গা থেকে শুরু করে আজ নিউ জলপাইগুড়ি স্টেশনেও কিন্তু বাড়তি নজরদারি চালাচ্ছে আরপিএফ এবং স্নিপার ডগ নিয়ে কিন্তু চলছে তল্লাশি। সেই লাইভ আপডেট এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ইতিমধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশনে কিন্তু এসে পৌঁছেছে রাজধানী এক্সপ্রেস এবং সেই রাজধানী এক্সপ্রেসেও কিন্তু চালাচ্ছে তল্লাশি আরপিএফ এর সেই অভিযান। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশন, বিশেষ করে বর্ডার সংলগ্ন যে স্টেশনগুলি রয়েছে, অর্থাৎ চ্যাংরাবান্ধা, মাথাভাঙ্গা থেকে শুরু করে যে সমস্ত স্টেশনগুলি রয়েছে সেই সমস্ত স্টেশনেও কিন্তু জঙ্গি নাশকতার একটি আশঙ্কা রয়েছে। এবং উত্তরবঙ্গের সব থেকে যদি গুরুত্বপূর্ণ কোনো একটি স্টেশন বলা হয় তাহলে সেটি হলো নিউ জলপাইগুড়ি স্টেশন। এবং চিকেন নেককে সরাসরি যুক্ত করে এই নিউ জলপাইগুড়ি স্টেশন। জংশন স্টেশনেরও গুরুত্ব রয়েছে, কিন্তু তার থেকেও বেশি সাধারণ মানুষ কিন্তু এই জংশন স্টেশনের থেকেও কিন্তু মানুষ এই নিউ জলপাইগুড়ি স্টেশনকে প্রায়োরিটি দিয়ে থাকে কোথাও যাওয়ার জন্য, শিলিগুড়িতে আসার জন্য বা উত্তর পূর্ব ভারতে পৌঁছানোর জন্য প্রথমে কিন্তু এই নিউ জলপাইগুড়ি স্টেশনকেই ফার্স্ট প্রায়োরিটি থাকে সাধারণ মানুষের। এবং যেহেতু চিকেন নেক এলাকা, সেই জন্য এই জায়গার গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এবং বর্তমানে দেশের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে এই সমস্ত যে স্টেশনগুলি রয়েছে সেই সমস্ত স্টেশনগুলিতে জঙ্গি নাশকতার একটি আশঙ্কা দেখা যাচ্ছে। এবং সেই কারণেই কিন্তু ভারত বাংলাদেশ বর্ডার সংলগ্ন যে স্টেশনগুলি রয়েছে এবং শিলিগুড়ির যে চিকেন নেক এলাকায় নিউ জলপাইগুড়ি স্টেশন এবং জংশন স্টেশন রয়েছে সেই সমস্ত স্টেশনে কিন্তু চলছে বিশেষ নজরদারি, পাশাপাশি স্নিপার ডগ নিয়ে কিন্তু এই মুহূর্তে চলছে তল্লাশি। সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জানিয়ে রাখা প্রয়োজন, এই লাইভের মাধ্যমেই আমরা আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আগামীকাল অর্থাৎ 7 তারিখে বিভিন্ন রাজ্যগুলি, কোন কোন রাজ্য রয়েছে এখনো পর্যন্ত সেই তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি, তবে বিভিন্ন রাজ্যকে কিন্তু যুদ্ধের যে প্রস্তুতি, যুদ্ধের জন্য যে মক ড্রিল, স্কাই সাইরেন থেকে শুরু করে তার পাশাপাশি হঠাৎ যুদ্ধ লাগলে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের কি করণীয়, এই সমস্ত যে মক ড্রিলগুলি রয়েছে, তারপরে যুদ্ধের সময় এলাকা কিভাবে ফটাফট ফাঁকা করা যায়, এই সমস্ত মক ড্রিল দেশের বিভিন্ন রাজ্যগুলিকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোন কোন রাজ্য সে বিষয়ে এখনো পর্যন্ত তথ্য জানা যায়নি, তবে সেই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু যুদ্ধের মক ড্রিল ইতিমধ্যে শুরু করতে বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, 1971-এর পরে এই প্রথমবার কিন্তু এমন নির্দেশ রাজ্যগুলিকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে বিষয়টি কিন্তু গুরুগম্ভীর রয়েছে। এবং তার পাশাপাশি যেহেতু বর্তমানে এমন ধরনের একটি পর্যায়ের মধ্যে দিয়ে আমরা সকলে যাচ্ছি, সেই কারণে কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে উপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে ভারত বাংলাদেশ বর্ডার সংলগ্ন যে স্টেশনগুলি রয়েছে, রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, সেই সমস্ত স্টেশনগুলিতে জঙ্গি নাশকতার আশঙ্কা হতে পারে। এবং সেই কারণেই কিন্তু স্নিপার ডগ নিয়ে চলছে তল্লাশি। এবং নিউ জলপাইগুড়ি স্টেশন উত্তর পূর্ব ভারতকে যোগাযোগ করার জন্য
উত্তর পূর্ব ভারতের সাথে যোগসূত্রের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যদি স্টেশন বলা হয়ে থাকে এবং উত্তরবঙ্গেরও যদি সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন বলা হয়ে থাকে তাহলে হলো এই নিউ জলপাইগুড়ি স্টেশন। শিলিগুড়িবাসী থেকে শুরু করে উত্তরবঙ্গবাসীর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন হলো এই নিউ জলপাইগুড়ি স্টেশন এবং এই নিউ জলপাইগুড়ি স্টেশনেও জঙ্গি নাশকতার আশঙ্কা কিন্তু থাকতে পারে এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে চলছে স্নিপার ডগ নিয়ে তল্লাশি। ইতিমধ্যে কিন্তু এসে পৌঁছেছে স্টেশনে রাজধানী এক্সপ্রেস এবং এই মুহূর্তে সেই রাজধানী এক্সপ্রেসেও কিন্তু চলছে তল্লাশি। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আর তুই পিছা सर, आज जो अभियान चला रहे हैं क्या उद्देश्य और क्यों किया जा रहा है? सर, ये डेली रूटीन चेकअप में हम लोग चेक करते हैं स्टेशन पुलिसर को, और खास करके अभी सिक्योरिटी पूरा हमारा हाई अलर्ट में है, हमारा पूरा देश हाई अलर्ट में है। अभी हम लोग उसी के लिए हम लोग बिल्कुल तैयारी में हैं। जैसा जब जरूरत पड़ेगा हम लोग तैयार हैं। और सिक्योरिटी चेकअप के लिए खास करके स्टेशन पे हम लोगों का दायित्व है किसी भी चीज़ अप्रिय घटना न घटे, इसलिए हम लोग डॉग से चेकिंग करवा रहे हैं ताकि इस तरह से कोई अनहोनी न हो पाए। पूरा हम लोग सिक्योरिटी हाई अलर्ट है। ये क्या पहलगाम आतंकी हमले के बाद विशेष चौकसी की जा रही है या नियमित है? नियमित ये चौकसी की जा रही है, हमेशा से किया जा रहा है स्टेशन पर, और आजकल खास करके विशेष करके उसके लिए भी हम लोग बिल्कुल हाई अलर्ट में हैं। तो ऐसा कुछ नहीं है कि हम उसी के लिए डेली हम लोग ऐसे रूटीन चेकअप करते रहते हैं। आने वाले दिनों में भी इस तरह का अभियान जारी रहेगा? हाँ, हमेशा जारी रहेगा, कंटिन्यूस रहेगा। अभी तक कुछ मिला? अभी तो कुछ ऐसा कुछ नहीं मिला है, हम लोग चेकिंग कर रहे हैं। सर, चेकिंग तो चल रहा है, लेकिन सामने जो मशीन है वो अभी तक खराब होकर पड़ा हुआ है, उसको लेकर क्या बोलेंगे? वो प्रोसेस में है, बन जाएगा बहुत जल्दी। अभी तो पूरा स्टेशन काम चल रहा है ना, अंडर कंस्ट्रक्शन है, तो होने के बाद सब कुछ लग जाएगा, सब दुरुस्त हो जाएगा। लेकिन भी बॉर्डर एरिया है चार पास में, इस तरह के सामने एकदम मशीन खराब होकर पड़ा हुआ है। तो खराब हुआ है, पड़ा हुआ है, वो काम चल ही रहा है। अभी तो देख ही रहे हैं स्टेशन चारों तरफ काम चल रहा है, और काम होने के बाद सब कुछ ठीक हो जाएगा। लेकिन सर, एक सवाल है कि स्टेशन तो बंद नहीं, यात्रियों का आना जाना भी जारी है, तो यात्रियों के सामानों की जांच की तो आवश्यकता जरूर होनी चाहिए। बेशक जरूर है, बस कुछ दिन के लिए खराब है, बनने के लिए वो अंडर प्रोसेस में है। और स्टेशन में काम ज़बरदस्त देख ही रहे हैं, चारों तरफ से काम लग रहा है, हो रहा है, बहुत तेज़ी से दूसरी तरफ से काम चल रहा है। अब बहुत जल्दी काम कंप्लीट होने के बाद सब कुछ चारों तरफ चलेगा। सही है, सुना जा रहा है न्यू जलपाईगुड़ी स्टेशन और बागडोगरा इंटरनेशनल एयरपोर्ट भी है, वहाँ से लोग पैसेंजर उतर के यहाँ तो जाते हैं, इसलिए बहुत इंपॉर्टेंट स्टेशन जगह का है, इसलिए ज़्यादा ही प्रायोरिटी दिया जाता है। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং আরপিএফ এর আধিকারিক কিন্তু পরিষ্কার জানালেন যে বর্তমান যে পরিস্থিতি চলছে দেশে সেই কথা মাথায় রেখে এবং বিভিন্ন আপনারা দেখতেই পাচ্ছেন স্নিপার ডগ দিয়ে তল্লাশি কিন্তু চালানো হচ্ছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, সমস্ত কিছু শিলিগুড়ি চিকেন নেক এলাকা, ভারত বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, আশেপাশে 3টি বর্ডার রয়েছে। স্বাভাবিকভাবেই এই স্টেশনের গুরুত্ব, নিউ জলপাইগুড়ি স্টেশনের গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি এবং সেই কারণেই কিন্তু জঙ্গি নাশকতার একটা আশঙ্কা করা হচ্ছে এই নিউ জলপাইগুড়ি স্টেশন এবং ভারত বাংলাদেশ বর্ডার সংলগ্ন স্টেশনগুলিতে, এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে চলছে আরপিএফ এর পক্ষ থেকে এই অভিযান। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা তুলে ধরছি আপনাদের সামনে যে এই স্টেশনের গুরুত্ব কিন্তু অনেকটাই রয়েছে, তার কারণ আশেপাশে রয়েছে বর্ডার এলাকা, চিকেন নেক এলাকা রয়েছে এবং তার পাশাপাশি চিকেন নেক এলাকা এবং তার পাশাপাশি কিন্তু বর্ডার সংলগ্ন এলাকা হচ্ছে শিলিগুড়ি চিকেন নেক এলাকা। ফলে স্বাভাবিকভাবেই এই এলাকায় ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, স্বাভাবিকভাবেই এই এলাকার গুরুত্ব এবং এই স্টেশনের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং সেই কারণেই নিউ জলপাইগুড়ি স্টেশন এবং তার পাশাপাশি যে আশপাশে বর্ডার সংলগ্ন স্টেশনগুলি রয়েছে সেই স্টেশনের গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি। আরপিএফ এর
যে আধিকারিক রয়েছে তিনিও কিন্তু স্বীকার করলেন যে এই স্টেশনগুলি হাই অ্যালার্টে রয়েছে, যে কোনো সময় এই স্টেশনগুলিতে যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, কোনো জঙ্গি নাশকতার ছক না আসে, সেই কারণেই কিন্তু এই অভিযান চলছে। তবে জঙ্গি নাশকতার বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। আশা করা যাচ্ছে জঙ্গি নাশকতার আশঙ্কা হতে পারে, এমনটা কিন্তু বিভিন্ন সূত্রে আমাদের কাছে খবর এসে পৌঁছাচ্ছে, এবং সেই কারণে বিশেষ করে নিউ জলপাইগুড়ি স্টেশন, শিলিগুড়ি জংশন, তার পাশাপাশি যদি আমরা বর্ডার সংলগ্ন এলাকা দেখি, শিলিগুড়ির আশপাশে যে বর্ডার সংলগ্ন এলাকা রয়েছে, ভারত বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা, নকশালবাড়ি, মাথাবাড়ি, মেথিবাড়ি সংলগ্ন যে বর্ডার সংলগ্ন এলাকাগুলি রয়েছে, সেগুলোতেও কিন্তু আরপিএফ এর বিশেষ অভিযান চলছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।